নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 28/6/2025 শিফট 1-এ পেপার 1-এর কি এসেছে টপিকগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা চলে যাচ্ছি হচ্ছে টিচিং। আচ্ছা, টিচিং থেকে বিহেভিয়ার থেকে একটি প্রশ্ন ছিল, ঠিক আছে। টিচিং এর বিহেভিয়ার থেকে প্রশ্ন ছিল, মক অর্থাৎ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এখান থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে জ্ঞান কোষ, তারপরে হচ্ছে ব্ল্যাকবোর্ড। টিচিং, বিহেভিয়ার, মক, জ্ঞান কোষ, ব্ল্যাকবোর্ড, এখান থেকে প্রশ্ন ছিল টিচিংয়ে। তারপরে চলে আসছি হচ্ছে রিসার্চে হচ্ছে স্টেপ অফ রিসার্চের স্টেপ পরপর সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন ছিল। হাইপোথিসিস, তারপর হচ্ছে অ্যাকশন রিসার্চ, মানে সেই রিসার্চের যে প্রকারভেদ সেগুলো পড়তে বলেছিলাম, সেখান থেকেই প্রশ্ন দিয়েছে। নেক্সট হচ্ছে রিসার্চ প্রবলেম, কোরিলেশন দিয়েছে স্পিয়ারম্যানের। তারপরে দিয়েছে প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট। রিসার্চ থেকে শোনা গেছে অনেক প্রশ্ন এসেছিল এবং বেশিরভাগ প্রশ্ন নাকি ক্রোনোলজিক্যালি সাজানো ছিল বা ম্যাচ দ্য ফলোয়িং ছিল। তাহলে কি পেলাম? স্টেপ অফ রিসার্চ, হাইপোথিসিস, রিসার্চ প্রবলেম, অ্যাকশন রিসার্চ, কোরিলেশন, স্পিয়ারম্যান, নন প্যারামেট্রিক টেস্ট রিসার্চ থেকে। নেক্সট হচ্ছে আইসিটি থেকে প্রশ্ন ছিল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে সিডি পেনড্রাইভ, নেক্সট হচ্ছে সিআরটি প্রিন্টার, প্রজেক্টার, মনিটর, মানে কি পেলাম? সিআরটি, প্রিন্টার, প্রজেক্টার, মনিটর, এগুলো বাদিকে ছিল এবং ডান দিকে এর মানে ব্যবহার সম্পর্কে বা কিছু সম্পর্কে ছিল, যেটা ম্যাচ দ্য ফলোয়িং করতে বলা হয়েছিল। তারপর হচ্ছে ওয়েবসাইট, ইমেল, SMS, এটাও ম্যাচ দ্য ফলোয়িং এসেছিল। তাহলে কি পেলাম? মেশিন ল্যাঙ্গুয়েজ, সিডি, পেনড্রাইভ থেকে প্রশ্ন ছিল, সিআরটি, প্রিন্টার, প্রজেক্টার, মনিটর, এটা ম্যাচ দ্য ফলোয়িং করতে বলা হয়েছিল। নেক্সট হচ্ছে ওয়েবসাইট, ইমেল, SMS, এগুলো ম্যাচ দ্য ফলোয়িং প্রশ্ন ছিল। এই গেল হচ্ছে আইসিটি। এরপরে চলে আসছি ইন্ডিয়ান লজিক থেকে প্রচুর প্রশ্ন এসেছে। মিডিল টার্ম থেকে প্রশ্ন এসেছে, ইন্ডিয়ান লজিকের মিডিল টার্ম থেকে প্রশ্ন এসেছে। তারপরে ইন্ডিয়ান লজিকের অনুমান, উপমান, ওই জায়গা থেকে প্রশ্ন ছিল। হেপ্তাভাস থেকে প্রশ্ন ছিল। কোনোটেশন, ডিনোটেশন থেকে প্রশ্ন ছিল। লজিক্যাল ইকুইভ্যালেন্ট থেকে প্রশ্ন ছিল। লজিক্যাল রিজনিং, ফিগার অ্যান্ড মুড, অনুমান। তাহলে কি পেলাম? মিডিল টার্ম, ইন্ডিয়ান লজিক, হেপ্তাভাস, কোনোটেশন, ডিনোটেশন, লজিক্যাল ইকুইভ্যালেন্ট, ফিগার অ্যান্ড মুড, অনুমান। ইন্ডিয়ান লজিকে এই কটা জায়গা থেকে প্রশ্ন এসেছে। নেক্সট চলে আসছি কমিউনিকেশনে এসছে শ্যানন ওয়েভার মডেল। নেক্সট হচ্ছে BF স্কিনার, তারপরে অ্যারিস্টটল মডেল থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে কমিউনিকেশনের ব্যারিয়ার, তারপরে হচ্ছে লিনিয়ার মডেল। আর শোনা গেছে নাকি সত্যজিৎ রায়ের মানে ডিরেকশনে কোন মুভি, এই জাতীয় কোনো প্রশ্ন ছিল। তাহলে শ্যানন ওয়েভার মডেল, BF স্কিনার, অ্যারিস্টটল থেকে প্রশ্ন ছিল, কমিউনিকেশনের ব্যারিয়ার থেকে প্রশ্ন ছিল, লিনিয়ার মডেল ছিল। আর লিনিয়ার মডেল সিকোয়েন্স অনুযায়ী সাজাতে দিয়েছিল। আর সত্যজিৎ রায়ের মুভিজ থেকে কিছু প্রশ্ন ছিল, মুভিজ ডিরেকশনে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে হায়ার এডুকেশন থেকে ছিল হচ্ছে নীতি আয়োগ, NEP মানে ন্যাশনাল এডুকেশন পলিসি, তারপরে হচ্ছে ICSSR, UGC, এগুলোর সাল আমাদের মনে রাখতে হতো এবং পরপর ক্রোনোলজিক্যালি সাজাতে বলেছিল। তারপরে হচ্ছে কমিশন দিয়েছিল ক্রোনোলজিক্যালি। নেক্সট দিয়েছে হচ্ছে বুদ্ধিস্ট এডুকেশন মানে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তারপর হচ্ছে মুদালিয়ার কমিশন। নেক্সট হচ্ছে NRF এর ফান্ডিং থেকে প্রশ্ন ছিল। আর হচ্ছে মহাভাষ্য লেখক থেকে প্রশ্ন ছিল। তাহলে নীতি আয়োগ,
এনইপি, আইসিএসএসআর, ইউজিসি থেকে প্রশ্ন ছিল, কমিশন থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, মুদালিয়ার কমিশন, এনআরএফ ফান্ডিং, আর হচ্ছে মহাভাষ্যের লেখক, এখান থেকে প্রশ্ন ছিল, লেখক কে আর কি। নেক্সট চলে আসছি ইএনভিএস। ইএনভিএস হচ্ছে এসডিজি, এমডিজি গোল, আর্থ ডে, ওজোন ডে, এরকম ধরনের প্রশ্ন ছিল। আমি মোটামুটি এগুলোই জানতে পেরেছি। যদি আপনারা পরীক্ষা দিয়ে থাকেন, জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বাকিদের সুবিধা হবে। ম্যাথটা বলছি, নাম্বার সিরিজ। আচ্ছা, ডিআই অনেকে বলছে ইজি, অনেকে বলছে টাফ, আর লজিক মানে যেটা কি বলবো কম্প্রিহেনশন ছিল সেটা মূলত সোজাই ছিল। এবার ম্যাথে চলে আসছি। ম্যাথ হচ্ছে নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, রেশিও, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, স্কোয়ার রুট, কিউব রুট। তাহলে কি কি পেলাম? নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, রেশিও, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, স্কোয়ার রুট, কিউব রুট। এই ছিল হচ্ছে প্রশ্ন। আশা করি সবকটাই আমি বলেছি। ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে তাদের হেল্প হবে। এবং তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে, তাহলে যে কোনো ক্লাস কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো করে পড়াশুনো করুন, পারলে যেগুলো বলছি টপিকগুলো একটু খাতায় নোট ডাউন করার চেষ্টা করুন, এবং তারপরে এই টপিকগুলো ধরে ধরে পড়তে থাকুন। এবং যাদের কালকে এক্সাম রয়েছে, অর্থাৎ 29 তারিখে যাদের এক্সাম রয়েছে, তাদেরকে আমি বলবো খুব ভালো করে পড়ুন। বিশেষ করে এই যে অ্যানালাইসিস করা হয়েছে পেপার 1-এর, যদি টেনশন হয়ে থাকে তাহলে আমি বলবো এই পার্টিকুলার এই টপিকগুলোই একটু ভালো করে দেখে যান, সব না দেখে গেলেও চলবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখন নতুন ট্রেন্ডিং এই ধরনের প্রশ্নই কিন্তু আসছে, প্রায় প্রত্যেকটা শিফটে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। তাই শেষ অবধি যদি অল্প পড়তে চাই, স্মার্ট ওয়েতে আমাদের পড়তে হবে। এই জায়গাগুলো যদি আমরা একটুখানি দেখে যাই, তাহলে কিন্তু আশা করি পরীক্ষাটা আমাদের ভালো হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। কমেন্ট করে প্রত্যেকে জানাবেন কি ধরনের কি ক্লাস চাই, অবশ্যই আমি সেই ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।